হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো দেখো আলুর দম করব বলে আলু কেটে নিয়েছি আর প্রেশার কুকারে জলে নুন দিয়ে নিলাম। জলে নুন দিয়ে নিলে বেশ ভালো হয়, আলুটা ভালো করে গলেও আর ভেতরে লবণটা ঢুকে যায়, যার জন্য চলো প্রেশার কুকারটা আটকিয়ে বসিয়ে দিই। আর আর এখানে আছে 1 কিলো 150 আলু। আর এই দেখো তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি আর আলুগুলো সমস্ত ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আলুগুলো ভাজা বসালাম। একটু আগে থেকে ভেজে নিলে পরে আলুর দমটা ভালো হয়। আর নুন হলুদ দিয়ে দেবো। আর যেটা বলা, এখানে অনেকটাই আলু আছে, 1 কিলো 150 মতন। এখানে একসঙ্গে করে নিচ্ছি বন্ধুরা। আজকে আমি রাত্রেও খাওয়া হবে আর কালকে সকালবেলা টিফিনে আমাকে নিয়ে যেতে হবে। আর এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন লঙ্কা টমেটো সব একসঙ্গে বেটে পেস্টটা আমি দিয়ে দিলাম। ভালো করে কষানো হবে বন্ধুরা। দেখো একটুখানি তেলের ভাব বেরিয়ে এসে এইবার আমি আলুগুলো ছেড়ে দেবো, ভাজা আলুগুলো। মানুষের জীবন কোনো সময় এক জায়গায় থেমে থাকে না, কিছু না কিছু মানুষের জীবনে আসতেই থাকে। যার অগাধ টাকা তারও শান্তি নেই, যার টাকা নেই তার তো আরও জ্বালা। সব দিকেই সব কিছুর সঙ্গে মানুষকে লড়াই করে বেঁচে থাকতে হয়। যার টাকা আছে তার হয়তো চিন্তাটা কম, যার টাকা নেই তার আরও চিন্তা, মানসিক দুশ্চিন্তা, টাকার চিন্তা, সমস্ত চিন্তা এক জায়গায় এই আলুর দমের মতন হয়ে যায়। যাই হোক, আলুর দমটা প্রায় কষানো হয়ে গেছে, দেখো জল দিয়ে নামিয়ে ফেললাম। তারপরে ফ্রিজে মাছ এনে রেখে দিয়েছিলাম বন্ধুরা, সকালবেলা কেটে ধুয়ে এটা রান্না করে রাখছি কালকে সকালের জন্য। সকালবেলা তো টাইম পাবো না, সকালবেলা ধরো ভোরবেলা উঠে আমাকে বেরিয়ে যেতে হবে তোমাদের দাদাকে নিয়ে, কারণ তোমার দাদাকে নিয়ে বেরোবো হচ্ছে। একটা টেস্ট আছে, অনেকগুলোই টেস্ট আছে, যে কিছু টেস্ট বাড়িতে করা হচ্ছে আর কিছু টেস্ট হসপিটালে করা হচ্ছে বন্ধুরা। আর এই দেখো মাছগুলো হয়ে গেল। মাছগুলো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েও করলাম। আর এই দেখো আমার স্নান হয়ে গেল। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 5টা। আমি সকালবেলা উঠে পরোটা বানিয়ে তারপরে টিফিন রেডি করে স্নান করে এই যে রেডি হয়ে গেলাম বন্ধুরা। একটু মাথা ঘষে নিয়েছিলাম, মাথাটায় নোংরা হয়ে গেছিলো। আর একটু জল ভিজা ভিজা অবস্থায় চুলটা না আঁচড়ালে যেন কেমন হয়ে যায়। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে দাঁড়িয়ে আছি। এই যে পেছনে টোটোটা দেখছো, এই টোটোতে আমরা যাব। আর এই দেখো টোটোতে উঠে পড়লাম বন্ধুরা। তাহলে দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়ি দুজনে। তারপরে আস্তে আস্তে স্টেশনে চলে এলাম বন্ধুরা। স্টেশনে এসে তোমাদের দাদা আগে টিকিটটা কেটে নিল, যেটা সবারই দরকার টিকিটটা কেটে নেওয়া। আর এই দেখো ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আর ট্রেন তো চলেই এলো, আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হলো না। তারপরে দেখো ট্রেন থেকে নেমে, এটা কি তোমরা চিনতে পারছো কোথায়? এটা হচ্ছে নৈহাটি বড়মার মন্দির, দেখতে পাচ্ছ? এই দেখো এখানে কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেটা পরের প্রশ্ন। এই যে দেখছো জড়ি বাঁধা কতটা, এইখানে হচ্ছে সবাই মানসিক করে এই জড়ি বাঁধে। যাদের মানসিক ঠিক হয় তারা দণ্ডি কেটে পুজো দেয়। এই দেখো দণ্ডি কাটছে একজন। আর লাইনটা দেখো বন্ধুরা, সকাল সকাল তখন প্রায় 8টা। তারপরে আমরা লঞ্চ ঘাটের দিকে রওনা দিলাম। আর লঞ্চ ঘাটে দাঁড়িয়ে টিকিটটা কাটছিল তোমাদের দাদাভাই, তার মধ্যে আমি একটু চারিদিকের একটু মনোরম দৃশ্যটা তোমাদের দেখাচ্ছিলাম। তারপরে ঘাট পার হয়ে চলে গেলাম ওপারে হচ্ছে, এপারে নৈহাটি ওপারে চুঁচুড়া। তারপরে দেখো চলে আসলাম হসপিটালে। এই দেখো এইখানে এসেই দেখো এটা 6 নম্বর ঘর, ব্লাড দেওয়া হয় এখানে। আর তোমাদের দাদা তো খুবই ভীতু, যার জন্য ওই দেখো ওখানে বসে আছে। আর ব্লাড দেওয়ার পরে আমি একটু চা খেয়ে নিলাম, তোমাদের দাদাও একটু চা খেয়ে নিল, কারণ সকালবেলা আমরা কেউ কিছু খাইনি, না খেয়েই বেরিয়ে পড়েছিলাম বাড়িতে, কারণ না খেয়ে ব্লাড দিতে হবে বলে। আর এই দেখো এখন আমরা স্টেশনে আবার বসে আছি। স্টেশনে এসেই টিফিনটা করলাম। টিফিনটায় আলুর দম আর পরোটা দেখতে পাচ্ছ। পরোটাটা আমি ভোরবেলা 4:30টার সময় উঠে করে নিয়েছিলাম বন্ধুরা। আর আলুর দমটা কৌটোটা অনেক বড় হয়ে গেছে, আলুর দমটা নিচে পড়ে রয়েছে, মানে বুঝতে পারেনি কন্টেনারটা একটু বড় কেনা হয়ে গেছে। যাই হোক,
সব কিছু হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আমরা বাড়ি রওনা দিলাম। বাড়িতে এসে ভাত বসিয়ে দিলাম, চাল ধুয়ে। একটু চুলগুলো ভিজা ছিল বন্ধুরা, সকালবেলা স্নান করে তো চুলটাকে দলা করে রেখেছিলাম, তার জন্য বাড়িতে এসে চুলটাকে ছেড়ে দিলাম, একটু চুলটাও শুকালো। আর এদিকে রান্না বসিয়ে দিলাম, কারণ আমার নিজের হাতেই সব কিছু করার নেই। কেউ যে আমার জন্য রান্না করে রাখবে সেটাও আমার কপালে নেই। তারপরে ঘরে রান্না কিছু ছিল না, বাড়িতে এসে একটু দোকানে গিয়ে একটা চাল কুমড়ো কিনে নিয়ে আসলাম। আমরা এমন জায়গায় বাস করি, মুদিখানা দোকানেও একটু সবজি সবজা পাওয়া যায়। তারপরে নিয়ে আসলাম চাল কুমড়োটাকে। এইটুকানি চাল কুমড়ো দেখতে লাগে এইটুকানি, কিন্তু তার অনেক দাম। এই চাল কুমড়োটার দাম বন্ধুরা 20 টাকা, 40 টাকা করে চাল কুমড়ো। চাল কুমড়োটা বন্ধুরা আমি এরকমভাবে কেটে নিচ্ছি কেন, ভাজা করব বন্ধুরা, খেতে খুব ভালো লাগে এরকমভাবে চাল কুমড়ো কেটে ভাজা করলে। কারা কারা খেয়েছো অতি অবশ্যই কিন্তু এই বন্ধুকে জানিও। চলো আমি ভেজে নিই নুন হলুদ মিষ্টি দিয়ে। দেখো ভাজা হয়ে গেছে, আর দুপুরবেলা খেতে বসে পড়লাম। বেশি কিছু নেই আজকে মেনুতে, এই ভাজাটা আছে, সঙ্গে একটা কাঁচা লঙ্কা আছে বন্ধুরা। এর সঙ্গে মানে ভালোই লাগে, একটা কাঁচা লঙ্কা না হলে পরে এটা খেয়ে মজা লাগে না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খাওয়াটা শেষ করব। আর এই দেখো আমি এখন খেয়ে নিচ্ছি বন্ধুরা। ভাতের মতন জিনিস নেই, যাই খাও, রুটি পরোটা, বাড়িতে এসে একটুখানি ভাত, দুহাতা ভাত হলে অনেক শান্তির প্রিয় খাওয়া, যেটা নিজের বাড়িতে শান্তিভাবে বসে খাওয়া যায়। আর মাথার ওপরে তো মানে সূর্যি মামা যা রেগে আছে এখনও তো গরম পড়েনি, তাতেই যা সূর্যি মামা রেগে আছে সে তো বলার মতন নয়। আর তারপরে দেখো ওই চাল কুমড়ো ভাজাটা দিয়ে খাওয়ার পরে নিয়ে নিলাম বাটা মাছ, যেটা করে রেখে দিয়েছিলাম, নইলে এসে সেই মাছটাও করতে হতো, খেতে খেতে অনেক বেলা হয়ে যেত বন্ধুরা। চলো খাওয়া দাওয়া শেষ করে, এই দেখো সূর্যি মামার তাপ যাতে মাথার উপরে না লাগে তাই জন্য একটা ছাতা কিনে নিলাম বন্ধুরা। ছাতা আগে একটা কিনেছিলাম, সেটা চুরি হয়ে গেছে। মেয়েকে ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়ে গেছিলাম, আর কান্নাকাটি করছিল মেয়ে। তারপরে রেখে আমি মেয়েকে ধরতে গেছি, এসে দেখি আমার ছাতা কেউ ভালোবেসে নিয়ে চলে গেছে নিজের বলে। পরে এই ছাতাটা কিনলাম, 120 টাকা নিয়েছে। যাই হোক, আজকের মতন এখানেই শেষ, দেখা হবে।